আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, সড়কে ঠিকাদারিতেও হাসিনার কমিশন। নিউজটি লিখেছেন মাহফুজ সাদি। চলুন দর্শক জেনে নেই বিস্তারিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে সড়ক ও সেতু বিভাগ ছিল কমিশন বাণিজ্যের হাট। এ খাত থেকে বিপুল অর্থ হাতিয়েছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ প্রভাবশালী চক্র। বড় বড় প্রকল্প থেকে একাধিক সিন্ডিকেটের মাধ্যমে তারা ক্ষমতার অপব্যবহার করে সরকারি অর্থ লুটপাট করেছেন। প্রধানমন্ত্রীর দপ্তরের প্রভাবশালী কিছু কর্মকর্তাও অবৈধ আর্থিক সুবিধা নিয়েছেন, যার ভাগ নিয়েছেন শেখ পরিবারের অনেক সদস্য। জানা গেছে, চক্রটি কমিশন বাণিজ্যের অর্থের অধিকাংশই হুন্ডি সহ নানা অবৈধ উপায়ে পাচার করত যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে। তবে বড় লেনদেনগুলো সরাসরি লন্ডনে হয়েছে। এ সিন্ডিকেটের পালের গোদা ছিলেন শেখ হাসিনার খাস লোক হিসেবে পরিচিত তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হাসিনা রেহানার ফুফাতো ভাই ও আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, হাসিনার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ও শেখ রেহানার দেবর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকও ছিলেন অন্যতম হোতা। তাদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের বেশ কজন প্রভাবশালী নেতা, মন্ত্রী ও এমপি। তারা এবং তাদের ঘনিষ্ঠরা মিলে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কিছু কর্মকর্তার যোগ সাজশে এক যুগের ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করেছেন, নিয়েছেন ইচ্ছেমতো কমিশন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর আওতাধীন অধিদপ্তরগুলোর বেশ কয়েকটি সূত্র আমার দেশকে এসব তথ্য নিশ্চিত করেছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্যে দেখা যায়, 2011 থেকে 2024 সাল পর্যন্ত গত 13 বছরে সড়ক, সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণে 83,000 কোটি টাকার বেশি ব্যয় করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। এর মধ্যে প্রায় 75,000 কোটি টাকার কাজ অর্থাৎ 90% প্রকল্প একক ও যৌথভাবে পেয়েছে 15টি ঠিকাদারি প্রতিষ্ঠান। মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সহস্রাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে প্রভাবশালীদের সংশ্লিষ্ট এই 15 প্রতিষ্ঠান শেখ পরিবারকে খুশি করে সিংহভাগ কাজ বাগিয়ে নিয়েছে। এক্ষেত্রে দুর্নীতিবাজ বেশ কয়েকজন প্রকৌশলী তাদের সহায়তা করেছেন। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের কিছু কর্মকর্তা ও শেখ রেহানার ঘনিষ্ঠ কয়েকজন আওয়ামী লীগ নেতার সম্পৃক্ততাও রয়েছে। শেখ হাসিনার ডানহাত হিসেবে পরিচিত ওবায়দুল কাদের দীর্ঘদিন মন্ত্রী থাকায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে কেন্দ্র করে অন্তত 3টি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে ওঠে। এই চক্রের মাথা ছিল শেখ পরিবারের সদস্যরা। নিচের দিকে ছিলেন ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন নেসা কাদের, তার কয়েকজন স্বজন ও ঘনিষ্ঠজন, আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতা, মন্ত্রী, এমপি এবং সড়ক ও জনপথ বিভাগের কয়েকজন সুবিধাভোগী আর দলবাজ প্রকৌশলী। তাদের নিয়ন্ত্রণে ছিল সড়ক ও জনপথ অধিদপ্তরের ঠিকাদারি কাজ। চলেছে রমরমা কমিশন বাণিজ্য। এ কমিশনের একটি অংশ সরাসরি যেত শেখ রেহানার কাছে। তাদের সব প্রকল্প থেকে কত শতাংশ দেয়া হবে তা এক প্রকার নির্ধারিতই ছিল। এছাড়া আরেক অংশ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত যেত। এই সিন্ডিকেটের কাছে সড়ক ও জনপথ কর্মকর্তাদের অনেকেই ছিলেন অসহায়, আর কিছু কর্মকর্তা নিয়েছেন ফায়দা। এদিকে 2011 সালে পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর হলেও দুর্নীতি চেষ্টার অভিযোগ ওঠায় পরের বছর প্রকল্পের অর্থায়ন থেকে সরে যায় সংস্থাটি। তখন টানাপোড়েনের মধ্যেই শেখ হাসিনা ও রেহানার কাছের লোক হিসেবে পরিচিত যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সরিয়ে দেয়া হয়। ছুটিতে পাঠানো হয় সাবেক প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান ও সেতু বিভাগের তৎকালীন সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে। 7 জনকে আসামি করে দায়ের করা হয় মামলা। একাধিক ঠিকাদার জানান, শেখ পরিবারের সদস্যদের খুশি করার পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর দুর্নীতিবাজ কর্মকর্তাদের নির্দিষ্ট হারে কমিশন দিতে হতো। এসব প্রভাবশালীকে কমিশন না দিলে বড় প্রকল্প মিলত না। কমিশন বাণিজ্য করে তারা বিপুল অঙ্কের অর্থ হাতিয়েছেন, অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন দেশে বিদেশে। তাদের সম্পদ অনুসন্ধান করলেই বিষয়টি বেরিয়ে আসবে। 2011 থেকে 2024 অর্থ বছরে সড়ক ও জনপথ বিভাগের সিংহভাগ কাজ বাগিয়ে নেওয়া
15টি ঠিকাদারি প্রতিষ্ঠান হল হাসান টেকনো বিল্ডার্স 11,118 কোটি টাকার 563টি কাজ নিয়েছে, রানা বিল্ডার্স 10,995 কোটি টাকার 526টি কাজ, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স 8,650 কোটি টাকার 155টি কাজ, মোজাহার এন্টারপ্রাইজ 6,531 কোটি টাকার 1,309টি কাজ, মোহাম্মদ মঈনুদ্দিন লিমিটেড 6,465 কোটি টাকার 702টি কাজ, তাহের ব্রাদার্স 4,980 কোটি টাকার 157টি কাজ, মোহাম্মদ আমিনুল হক লিমিটেড 4,569 কোটি টাকার 3,894টি কাজ, মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ার্স 4,381 কোটি টাকার 160টি কাজ, স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স 3,933 কোটি টাকার 51টি কাজ, MS সালে আহমেদ 2,960 কোটি টাকার 171টি কাজ, MM বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স 2,823 কোটি টাকার 65টি কাজ, রিলায়েবল বিল্ডার্স 2,344 কোটি টাকার 65টি কাজ, তমা কনস্ট্রাকশন 2,309 কোটি টাকার 59টি কাজ, মাহফুজ খান লিমিটেড 2,282 কোটি টাকার 176টি কাজ এবং আবেদ মনসুর কনস্ট্রাকশন 1,931 কোটি টাকার 1,700 কাজ পায়। এর মধ্যে জালিয়াতি ও ভুয়া নথি দেখিয়ে ঠিকাদারি কাজ বাগিয়ে নেওয়ার তথ্য প্রমাণ পাওয়ায় গত বছর কমপক্ষে 45 প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়। এর মধ্যে স্পেকট্রা ও MM বিল্ডার্স ছাড়া শীর্ষ 13টি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। কিছু প্রতিষ্ঠান ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। সবচেয়ে বেশি টাকার কাজ বাগিয়ে নেওয়া হাসান টেকনো বিল্ডার্সের মালিক নাজমুল হাসান, দ্বিতীয় অবস্থানে থাকা রানা বিল্ডার্সের মালিক মোহাম্মদ আলম। তারা মামা ভাগ্নে দুজনেরই বাড়ি কুমিল্লায়। এর মধ্যে নাজমুল হাসান কুমিল্লা 6 আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক MP আ.ক.ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠজন। আবার মাসুদ হাইটেকের মালিক জুলফিকার হোসেন মোহাম্মদ আলমের ভাতিজা। জুলফিকার শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন ও নারায়ণগঞ্জ 4 আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ। NDE 2017 সালের শেষ দিকে সড়কের ঠিকাদারি কাজ শুরু করে মাত্র 6 বছরে একক ও যৌথভাবে 8,500 কোটি টাকার কাজ পায়, যা মোট কাজের 10%। প্রতিষ্ঠানটির পেছনে তারিক আহমেদ সিদ্দিক থাকায় কাজ দিতে কর্মকর্তাদের বলে দিয়েছিলেন ওবায়দুল কাদের। NDEর সঙ্গে যৌথভাবে 39টি কাজ করেছে সাগর ইনফো বিল্ডার্স। এই ঠিকাদারি প্রতিষ্ঠানও তারিক আহমেদ সিদ্দিকের ঘনিষ্ঠ। মোজাহার এন্টারপ্রাইজের মালিক কাজী মোজাহারুল ইসলাম শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। মঈনুদ্দিন লিমিটেড ও মোহাম্মদ আমিনুল হক লিমিটেড সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের নির্ধারিত হারে কমিশন দিয়ে কাজ পেত। তারা রাজনৈতিক নেতাদের মধ্যে যখন যাকে দরকার ব্যবহার করতেন। M সালে আহমেদের মালিক সালে আহমেদ বাবুল। তিনি ফেনী 2 আসনের আওয়ামী লীগের সাবেক MP নিজামুদ্দিন হাজারী ও ওবায়দুল কাদেরের খুবই ঘনিষ্ঠ। রিলায়েবল বিল্ডার্সের মালিক শফিকুল আলম মিথুন শেখ ফজলুল করিম সেলিমের ঘনিষ্ঠ। রিলায়েবলকে কালো তালিকা থেকে বাদ দিতে দফায় দফায় ফোন করেছেন শেখ সেলিম। তমা কনস্ট্রাকশনের মালিক আতাউর রহমান ভুইয়া নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীও হয়েছিলেন। তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ওবায়দুল কাদের ও নোয়াখালীর আওয়ামী লীগ মনোনীত সাবেক MP একরামুল করিম চৌধুরীর ঘনিষ্ঠ। মাহফুজ খানের ঘনিষ্ঠতা রয়েছে শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহর সঙ্গে। 2018 সালে সড়কের ঠিকাদারি শুরু করা আবেদ মনসুর কনস্ট্রাকশনের মালিক আবেদ মনসুর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য। ঢাকা 17 আসনে দলটির প্রার্থী হতে মনোনয়ন ফর্ম নিয়েছিলেন। তার বাড়িও নোয়াখালী। তিনি ওবায়দুল কাদের ও তার ভাই আব্দুল কাদের মির্জার ঘনিষ্ঠ। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র কাদের মির্জা, ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন নেসা কাদের ও একরামুল করিম চৌধুরীর সড়কে একটি প্রভাবশালী চক্র ছিল। তারা বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কমিশন নিয়ে কাজ পাইয়ে দিয়েছেন। কমিশনের ভাগ বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হলে বিষয়টি প্রকাশ্যে আসে 2020 সালে কাদের মির্জার সত্যবচনের মধ্য দিয়ে। সে সময় তাকে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে দেখা যায়। ছাত্র জনতার অভ্যুত্থানের গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ওবায়দুল কাদের, কাদের মির্জা, নিজাম হাজারী, একরাম চৌধুরী, আবুল হাসনাত আবদুল্লাহ, বাহাউদ্দিন বাহার সহ প্রভাবশালী নেতারা আত্মগোপনে চলে যান।
ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসা কাদেরের বক্তব্য নেয়ার জন্য চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যায়নি। এদিকে সবচেয়ে বেশি কাজ পাওয়া 15টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে অনেকগুলো আবার বঞ্চিত সেজে সড়ক ও জনপদের কাজ পেতে তৎপরতা চালাচ্ছে। সম্প্রতি এই অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে 10 দফা দাবিতে স্মারকলিপি দেওয়া 9 প্রতিষ্ঠানের মধ্যেও সুবিধাভোগী 5টি রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো হাসান টেকনো বিল্ডার্স, এনডিই রিলায়েবল বিল্ডার্স, মাসুদ হাইটেক ও MS সালে আহমেদ। এছাড়া ছোট ও মাঝারি কিছু প্রতিষ্ঠানও অনেক বড় অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। এর মধ্যে অন্যতম জে এন্টারপ্রাইজ। সাম্প্রতিক সময়ে প্রায় 197 কোটি টাকার 10টি কাজ পায় প্রতিষ্ঠানটির পেছনে ছিলেন প্রতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত পিয়ন জাহাঙ্গীর আলম। এই জাহাঙ্গীর প্রতারণার মাধ্যমে 400 কোটি টাকার মালিক বনে যাওয়া সহ গাড়ি বাড়ি গড়েছেন তিনি। তার বিরুদ্ধে অর্থ পাচার আইনে অনুসন্ধান করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। একাধিক সূত্র জানায়, শেখ হাসিনার বাসভবন সুধা সদনের পিয়ন ছিলেন জাহাঙ্গীর। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তার ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিতেন নিজেকে। এই পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগের পদ, চাকরি, নিয়োগ ও বদলি বাণিজ্য করতেন তিনি। নোয়াখালীর চাটখালী উপজেলার আওয়ামী লীগের সহসভাপতির পদও বাগিয়ে নেন। সে সঙ্গে বিপুল অবৈধ সম্পদ গড়ে তোলেন গত 15 বছরে। জানা যায়, গত 1.5 যুগে সড়ক ও জনপদে 40,000-এর বেশি দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে 1 লাখ থেকে 1 কোটি টাকার মধ্যে দরপত্রের সংখ্যা ছিল 36,500। এর মোট ব্যয় প্রায় 6,400 কোটি টাকা। বাকি 4,000-এর মতো দরপত্রের মূল্য ছিল 1 কোটি থেকে 500 কোটি টাকা বা তারও বেশি মূল্যের। নাম প্রকাশ না করার শর্তে কজন ঠিকাদার বলেন, ছোট ছোট কাজেও ব্যাপক লুটপাট হয়েছে। এছাড়া সব প্রকল্পে আওয়ামী লীগ নেতা ও প্রকৌশলীদের 10 থেকে 15% অর্থ কমিশন দিয়ে কাজ করতে হতো। মাঠ পর্যায়ের কর্মীদের ঘুষ ও চাঁদার জন্য অর্থ গুনতে হতো। এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট দপ্তর, মন্ত্রণালয় বা সরকারকে স্বাধীন তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বর্তমান সরকারকে উন্নয়নের নামে লুটপাট হওয়ার বিষয়ে রেগুলেটরি কমিশন করে সংস্কার আনতে হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক বলেন, গত 15 বছরে মন্ত্রণালয় এবং দপ্তরগুলো একাকার হয়ে গেছে। এটা পুরো ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। অনিয়ম হলে প্রাতিষ্ঠানিকভাবে প্রথমে এটি নজরে আসবে প্রধান প্রকৌশলীর, তারপর মন্ত্রণালয়, সবশেষে সংসদীয় কমিটির। কিন্তু তারা সবাই সিন্ডিকেট হয়ে গেছে, তারা সবাই সুবিধা নিয়েছে। এ কারণে 1.5 দশক শুধু রমরমা দুর্নীতি হয়েছে। যারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা, তাদের অনেক অবৈধ সুযোগ সুবিধা দেয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, আইনের অপব্যবহার করে এসব লুটপাট করা হয়েছে। তদন্ত করে লাভ হয় না। কিছু প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হলেও আদালতের মাধ্যমে ছাড় পেয়ে যাচ্ছে। বাধ্য হয়ে দুর্নীতি ও অনিয়ম বন্ধে বর্তমান সরকার সংশ্লিষ্ট আইন পরিবর্তন করেছে। উপদেষ্টা আরো বলেন, তদন্তের কাজগুলো সড়কের লোক দিয়েই করাতে হয়। তারা তো তাদের সহকর্মীর অনিয়ম ঢাকার চেষ্টা করবেই। তদন্ত করে হয়তো বলবে ঠিকই আছে, আইন ও বিধি অনুযায়ী প্রকল্পগুলো দেয়া হয়েছে, কিন্তু এতে তো কোনো লাভ হবে না। এজন্য দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের পক্ষে ব্যবস্থা নেওয়া সহজ হবে। এরকম অনেক কিছুই তদন্তের জন্য দিয়ে কিছু পাওয়া যায়নি। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।